আসসালামু আলাইকুম। ব্লগিং এর এই পর্বে আমরা আরেকটা ব্যাকলিং ওয়েবসাইট দেখাবো। সেটা যদি আমরা ডোমেইন রেটিং দেখি, সেটা হলো 79। 37 মিলিয়ন ব্যাকলিং করা আছে ওয়েবসাইটের ভিতরে। ডোমেইন রেটিং অনেক ভালো। আর এটা যদি আমরা ট্রাফিক সোর্স দেখি, তাহলে এটা হলো আপনার গ্লোবাল র্যাঙ্কিং 6495। এটা কান্ট্রি র্যাঙ্কিং হলো ইন্দোনেশিয়া, যেটা 385। এটা মান্থলি ভিজিটর হলো 9.5 মিলিয়ন। এটার পার পেজ ভিজিটর এত মিনিট, আর এত মিনিট হলো এভারেজ। তো এটার ট্রাফিক সোর্সগুলো ভ্যারাইটিস। এটা ইন্দোনেশিয়া 12%, ইউনাইটেড স্টেটস সেম আছে, ইটালি আছে, তুর্কি আছে, ইন্ডিয়া আছে। তো এটা আমাদের ব্যাকলিং করার জন্য আপনাদের এটার মধ্যে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আপনারা এই সাইটে চলে আসবেন, জাস্ট ফেস্ট .it। এটা লিখে, এই লেখাটা লিখে সার্চ দিলেই আপনি সরাসরি চলে আসতে পারবেন এই সাইটে। আসার পরে এখান থেকে উপরে দেখেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন দুইটা অপশন আছে। এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট, আর যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখান থেকে সাইন ইন করে নেবেন। তো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করব, ফ্রি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি একটা নাম দিবেন, মিনিমাম 50 ক্যারেক্টার। আমি আমার নাম দিলাম। এখান থেকে জিমেলটা দিয়ে দিবেন। তো জিমেলটা আমি আমার ওয়েবসাইটে জিমেল দিয়ে দিচ্ছি। এখানে জিমেল দিয়ে দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে নেবেন, এটা ইউনিক পাসওয়ার্ড। আই এম নট রোবট, এটা ক্যাপচারে পূরণ করে দিবেন। ভেরিফাই কমপ্লিট, এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার জিমেলে একটা কোড যাবে, কোডটা এখানে বসাইতে হবে। জিমেলে যাবেন, যাওয়ার পরে যে 9 ডিজিট একটা কোড, এই কোডটা 6 ডিজিট একটা কোড, এই কোডটা ওখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখান থেকে আপনার একটা প্রোফাইল ব্যাকলিং করে নিতে পারবেন। প্রোফাইল ব্যাকলিং করার জন্য এখানে আপনার নাম আছে, একটা ডেসক্রিপশন, এখানে আপনার লোকেশন, এখানে আপনার ওয়েবসাইট। সোর্স একটা ফটো দিতে পারবেন, একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আমি এখান থেকে আমার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিব। আপনারা আপনার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। তো আমি আমার অ্যাবাউট থেকে আমার ওয়েবসাইটের অ্যাবাউটটা নিয়ে দিয়ে দিব। এখান থেকে ওয়েবসাইটের অ্যাবাউট দিয়ে দিলাম। এখানে বেশি দেওয়া যাবে না, মাত্র 160 ক্যারেক্টার। আমার যে শুট অতটুকুই থাক। আর এখানে নাম ঠিক আছে, লোকেশন আমি বাংলাদেশ দেখবো, বাংলাদেশ দিয়ে দিব। ওয়েবসাইট, এখান থেকে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে একটা ছবি অ্যাড করে দিতে পারেন, নাহলে সেভ চেঞ্জেস। আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে কমপ্লিট। আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখান থেকে আপনি অ্যাডে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আপনার যে পোস্টগুলো আপনার ওয়েবসাইটে করছেন সেগুলো এখানে
সিম্পলি পোস্ট ব্যাকলিঙ্ক করবেন। করার জন্য আপনি আমার এখানে যে কোনো একটা ওয়েবসাইট আমি এখান থেকে ওপেন করি। আমি আমার এই ওয়েবসাইটটা ওপেন করলাম। করার পর এটা যে টাইটেলটা আছে, টাইটেলটা এখান থেকে কপি করব। কপি করার পর এই টাইটেলের জায়গা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে কিছু অংশ ডিটেলস, এখানে কিছু অংশ ওখানে দিয়ে দিবেন। এখান থেকে কিছু অংশ এখান থেকে কপি করলাম। কপি করার পর এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে একটা ইমেজ আপনি দিয়ে অ্যাড করে দিতে পারবেন। আপনার যেটা এই যে ইমেজটা আছে, আমি ইমেজটা এখানে অ্যাড করে দিবেন। ইমেজটা অ্যাড করার জন্য আপনি এই যে ইমেজ আইকন আছে, এই আইকনের মধ্যে ক্লিক করবেন। এখানে সোর্স বলতেছে, এখানে কোডের মাধ্যমে বসাতে হবে এই জায়গায় আপনার ইমেজটা। আপনার সরাসরি আপনি ইমেজ এখানে আপলোড করার কোনো সিস্টেম নাই। সেক্ষেত্রে আপনার এখান থেকে সোর্স কোডের মাধ্যমে বসাতে হবে। আপনাদের চান ইমেজ বসাতে পারেন, ইমেজ না বসালেও সমস্যা নেই। এখান থেকে আপনি আপনার সাইডের যে ব্যাকলিঙ্ক করবেন, ব্যাকলিঙ্ক করার জন্য আপনি এখানে কপি করবেন। কপি করার পর আপনি এখান থেকে আপনার যে ফোকাস যে কিওয়ার্ডটা আছে, ওই কিওয়ার্ডটা আপনার এই ব্যাটারি কার ব্যাটারি চার্জার, এখানে ক্লিক করবেন। এখান থেকে লিঙ্ক করে দিবেন। লিঙ্ক করে দেওয়ার পর আপনার এটা আছে টাইটেল, তো এটাই, এটা দরকার নাই। এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে একটা কিন্তু ব্যাকলিঙ্ক হয়ে গেছে। তো এইভাবে আপনারা এরকম এখান থেকে আপনারা এরকমভাবে ফটো আর একটা সিস্টেমে অ্যাড করা যায়। আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এখান থেকে HTML কোড লাগে। আরেকটা হলো এখান থেকে যে ড্রপ ইমেজ ইউর ক্লিক আপলোড, এখান থেকেই আপলোড করতে পারবেন। আমরা ওখান থেকে আপলোড করে দিব। এখান থেকে আমার যে ইমেজটা আমি দিব, এটা এখান থেকে আপলোড করে দিব। এখানে আমাদের এক ইমেজটা আপলোড হচ্ছে। ইমেজটা কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে। তো আপনারা এখান থেকেও যদি সোর্স কোডের মাধ্যমে বসাতে চান, এখান থেকে বসাতে পারবেন। আপনারা এখান থেকে ইজিলি করে নেবেন, এখান থেকে বসায় নেবেন। আমরা যে কটা ইমেজ মন চায়, এখানে আপনি যে জায়গায় ইমেজটা বসাতে চান সেই জায়গায় এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইমেজটা আপলোড দিবেন। তো আমাদের এখানে সব কমপ্লিট। আমাদের যে আপনার ব্যাকলিঙ্কটা এখান থেকে বলে দেবেন। আবার এখান থেকে আপনি রিড মোর লিখেও অর্ডার দিতে পারেন, লিঙ্কটা দিয়ে দিতে পারেন, ক্লিক হেয়ার। এটার ভিতরে আপনি লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন। যে লিঙ্কটা আছে সেভ করে দিলাম। আর এটা এখান থেকে একটু বোল্ড করে দিবেন, এই লেখাটা একটু ইটালিক করে দিবেন, যেন এটা একটা লিঙ্ক, এই যে লিঙ্ক। তো আপনারা এরকমভাবে এই সাইটের মাধ্যমে আপনারা মিনিমাম আপনার কন্টিনিউ যে কোনো কাজগুলো আপনি করেন না কেন, ওয়েবসাইটের মাধ্যমে করেন, ইউটিউবে করেন, যাই করেন, কাজগুলো কন্টিনিউ আপনার রানিং রাখতে হবে। কন্টিনিউ রানিং রাখলে আপনার গুগলে একটা আপডেট থাকবে যে এই সাইটটার মধ্যে প্রতিনিয়ত কাজ হচ্ছে। তখনই কিন্তু আপনার সাইটটা আপনার র্যাঙ্ক করবে। সেক্ষেত্রে আপনারা কন্টিনিউ কাজগুলো চালিয়ে যাবেন। আর ব্যাকলিঙ্ক করার জন্য বেশি সাইট লাগে না, 15-20টা সাইট হলেই কিন্তু আপনি ভালো ট্রাফিক, কিন্তু কন্টিনিউ কাজগুলো করলে ভালো ট্রাফিক জেনারেট করতে পারবেন। সেক্ষেত্রে এভাবে আপনার কাজগুলো করে যাবেন। এখান থেকে পোস্টটা কমপ্লিট করার পর এখান থেকে পাবলিশ করে দিবেন। পাবলিশ করার সময় এখানে আবার একটা আপনার ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা পূরণ করার জন্য এখান থেকে করে দেবেন। আমাদের পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, যে আমাদের নাম, আমাদের টাইটেল, আমাদের এই যে পোস্ট। এখান থেকে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু রিডাইরেক্ট হয়ে কিন্তু আমাদের সাইটে চলে যাবে। রিডাইরেক্ট হয়ে কিন্তু আমাদের সাইটে চলে যাবে। তো আপনারা এভাবে ব্যাকলিঙ্কগুলো করবেন এই সাইটের মাধ্যমে। আমি আরও নিত্য নতুন অনেকগুলো সাইট আপনাদেরকে নিত্য নতুন সাইট প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করব, ব্যাকলিঙ্কে ফ্রিতে কীভাবে ব্যাকলিঙ্ক করা যায়। আমি আগের ভিডিওতে একটা সাইট দেখাইছিলাম গেস্ট পোস্ট করার জন্য। আপনারা যারা ফ্রিতে গেস্ট পোস্ট করতে চান তারা চাইলে এই সাইটটিতে গেস্ট পোস্ট
করতে পারেন। এই সাইটটির মাধ্যমে আপনারা গেস্ট পোস্ট করতে পারেন। আর কন্টিনিউ আপনার কাজগুলো করে যাবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।